রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। মঙ্গলবার বেলা 11:30টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট সেখানে যায়, তাদের সাথে যুক্ত হয় আরও 2টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও দাউ দাউ করে জ্বলছে কেমিক্যাল গোডাউনের মালামাল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে কিনা এখন পর্যন্ত তাও জানা যায়নি। অগ্নিকাণ্ডের আরো খবর জানাতে এখন আমাদের সাথে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ সুমন। মাসুদ, 3 ঘন্টা হতে চললো, আগুন কি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি যদি আমাদের জানান। এই মুহূর্তে আগুন প্রায় নিয়ন্ত্রণে এখনো আসেনি। যেমনটি আপনারা দেখছেন, এখন পর্যন্ত অগ্নি নির্বাপনের কাজ চলছে, অর্থাৎ 8টি ইউনিট কাজ করছে। এই মুহূর্তে সর্বশেষ খবর যদি আমি বলি, তাহলে এই রূপনগরের এই কসমিক ফার্মার গার্মেন্টসের 2টি যে ভবনে আগুন লেগেছে, সেখানে কেমিক্যাল, মূলত এটি একটি কেমিক্যাল গোডাউন। এই কেমিক্যালগুলো বের করা হচ্ছে এবং এর জন্য গণমাধ্যম কর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন এই ফায়ার সার্ভিসের কর্মীরা যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তারাও কাজ করছেন। সে জায়গা থেকে যেমনটি দেখছেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলেছি, তারাও যেমনটি বলেছেন, এখানে অগ্নিকাণ্ডের ঘটনার কিছুক্ষণ পরেই বেশ কয়েকটি ড্রামে বিস্ফোরণ হয় এবং সেই সব বিস্ফোরণের কারণে এই দাহ্য পদার্থ বাতাসে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই নিরাপদ দূরত্বে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর স্থানীয়ভাবে আমরা যেমনটি দেখেছি, আপনারা জানেন 11:40-এ ঘটনার এই আগুনের সূত্রপাত শুরু হওয়ার পরে 11:56 ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে পৌঁছায় এবং সর্বশেষ 8টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ সহ আশেপাশে এলাকার মানুষজন সহযোগিতা করছেন এবং ঠিক ফায়ার স্টেশনের কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যেই অগ্নি নির্বাপনের কাজটি শুরু করে দেয় এবং পাশে বিউবিটি যে বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। তাদের সাথেও কথা বলেছি, তারা প্রাথমিকভাবে বলেছেন কিছু সংখ্যক লোক ভেতরে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে, তবে হতাহতের ঘটনা কী পরিমাণ হতাহত হতে পারে এবং কেন আগুনের সূত্রপাত সেটি এখনও জানা যায়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই রূপনগর থেকে। সুমন, আপনাকে ধন্যবাদ।